আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 4টি কর্মসূচি দিলেন। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারেরা তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো, সর্বকাজে তোমরা ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন যে 4টি কর্মসূচি দিলেন, আল্লাহ তাআলা বলেন যদি কোনো মানুষ এই 4টি কর্মসূচির উপর আমল করতে পারে, লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেন, যাও আমি তোমাদেরকে কথা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াও তোমাদের সফল ঘটিয়ে দিব, আখিরাতেও তোমাদের সফল হয়ে যাবে। তাহলে বোঝা যায় 4টি কর্মসূচির উপরে যদি কোনো মানুষ আমল করে, রব্বে কারীম স্বয়ং নিজে বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তাদের দুনিয়াও সফল হয়ে যাবে, আখিরাতও সফল হয়ে যাবে। 1 নম্বর কর্মসূচি আমানুসবিরু, ঈমান আনার পরে সবচেয়ে বড় কাজ তোমার হলো ধৈর্য ধারণ করা, বিপদে ধৈর্য ধারণ করা, নফসের উপরে ধৈর্য ধারণ করা, স্ত্রীর ক্ষেত্রে ধৈর্য ধারণ করা, স্বামীর ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। রব্বে কারীম বলেন সর্বকাজে ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা বলেন শুধু ধৈর্য ধরলেই হবে না, ওয়াসাবিরু, ধৈর্যের উপরে অটল বিচল থাকা। আল্লাহ বলেন যদি তোমরা ধৈর্য ধারণ করতে পারো, যাও আমি তোমাদেরকে কথা দিলাম, তোমাদের দুনিয়াও সফল, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সফলতার সার্টিফিকেট দিয়ে দিব। ভাইরা আমার, এই সবরকে মুহাদ্দিসিন ইকরাম 2টি শাখায় বিভক্ত করেছেন, সবরুন আলাত তাআত, সবরুন আলাল মাআসি। এই সবরুন আলাত তাআতের আরেকটি পরিভাষা হলো সবরুন আলাল ইবাদাহ, প্রত্যেকটা মানুষ ইবাদতের ক্ষেত্রে সবর করা। পৃথিবীর প্রতিটা মানুষ ইবাদত করবে একমাত্র আল্লাহর, গোলামি করবে একমাত্র আল্লাহর, আনুগত্য করবে একমাত্র আল্লাহর, মাথা নত করবে তো একমাত্র আল্লাহর সামনে মাথা নত করবে, গোলামি করবে তো একমাত্র আল্লাহর সামনে গোলামি করবে। কোনো ইমানদার, কোনো মুমিন কখনো মানুষের সামনে মাথা নত করতে পারে না। এই জন্য ইবাদতের ক্ষেত্রে সর্বদাই সবর করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন শুধু সব সময় নামাজ রোজা পড়ার জন্য বলেন নাই, আল্লাহ তাআলা বলেন ফজরের নামাজ আদায় করেছো, জমিনের মধ্যে কামাই করার জন্য নেমে যাও। জোহরের নামাজ পড়েছ, ব্যবসার জন্য মসজিদ থেকে বের হয়ে যাও। সব সময় তসবিহ টিপার জন্য আর নামাজ পড়ার জন্য ইসলাম নির্দেশ করে নাই। ইসলাম বলেছে দুনিয়া কামানোটাও তোমার ইবাদত, দুনিয়া কামানো তোমার ইবাদত, সন্তানের জন্য উপার্জন করাটাও তোমার ইবাদত, পরিবারের জন্য টাকা কামাই করা এটাও তোমার ইবাদত। এই জন্য হালাল ভাবে যদি কোনো মুমিন টাকা উপার্জন করে, সে যদি ইপিজেটের মধ্যে কাপড় সেলাই করে, ওই কাপড় সেলাই করাটাও তার ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়। এজন্য মুসলমানের প্রত্যেকটি কাজ হলো ইবাদত। আপনার আমার আমলগুলো যদি সুন্দর বানাইতে চাই, আপনার আমার আমলগুলো যদি ভালো বানাইতে চাই, সবরওয়ালা আমল বানাইতে চাই, 1 নম্বর আপনার আমার আমলের মধ্যে লাগবে নিয়তের পরিশুদ্ধতা। আল্লাহর পয়গম্বর বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও আমার উম্মতেরা, আমল যদি অল্প করো, তোমার নিয়ত যদি খালেস থাকে, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি আমল করে থাকো, আল্লাহর রিজামন্দি অর্জনের জন্য যদি আমল করো, আমার উম্মতেরা, অল্প আমল করলেও কিয়ামতের ময়দানে ওই আমলগুলো তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিয়ামতের ময়দানে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি তোমার আমলের মধ্যে মানুষ দেখানোর উদ্দেশ্য হয়ে যায়, সমাজ দেখানোর উদ্দেশ্য হয়ে যায়, রাষ্ট্রকে দেখানোর উদ্দেশ্য হয়ে যায়, মানুষের সন্তুষ্টি অর্জনের যদি তোমার উদ্দেশ্য হয়ে যায়, পয়গম্বরে আরবি বলেন তুমি যদি হাজার হাজার রাকাত নামাজ আদায় করো, প্রতি বছর যদি উমরা করো, হজ পালন করো, যদি লক্ষ লক্ষ টাকা সদকা করো, দান করো, খুরমা খেজুর সম পরিমাণ সব আল্লাহ তোমাকে দিবে না। ভাইরা আমার, তাহলে 1 নম্বর, আপনার আমার আমলগুলো যদি ভালো বানাইতে চাই, অবশ্যই আপনার আমার আমলের মধ্যে নিয়তের পরিশুদ্ধতা লাগবে। যদি আমরা নিয়ত করি আল্লাহ
তুমি আমাদের জন্য ফজরের নামাজ পড়াকে ফরজ করেছিলা, ফজরের নামাজ আদায় করলাম। এখন ছেলে সন্তান বিবি বাল বাচ্চার মুখে খাবার তুলে দেওয়া আমার জন্য ফরিজা, আমার জন্য ফরজ, আমার জন্য ইসলাম বাধ্য করেছে। এই জন্য আপনার হুকুম পালনের জন্য আমি গার্মেন্টসে গিয়ে কাপড় সেলাই করি, আপনার হুকুম পালন করার জন্য গার্মেন্টসের মধ্যে গিয়ে আমি কাজ করি, মাঠের মধ্যে গিয়ে কাজ করি, দোকানের মধ্যে আমি কাজ করি, মানুষের কর্মচারীর দায়িত্ব আমি পালন করি। ইসলাম বলেছে তোমার নিয়ত যদি ভালো হয়, নিয়ত যদি খালেস থাকে, তোমার ওই মাঠে কাজ করাটাও ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়। তোমার গার্মেন্টসে কাপড় সেলাই করাটাও ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়। তোমার দোকানে চাকরি করাটাও ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়। দোকানের ব্যবসা করাটাও ইবাদত হিসাবে গণ্য হয়ে যায়। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, যার নিয়ত যেমন, আল্লাহ রাব্বুল আলামিন নিয়তের উপরে বান্দার আমলের ফয়সালা করে থাকেন, বান্দার প্রতিদানের ফয়সালা করে থাকেন নিয়তের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তোমাদের নিয়তের মধ্যে যদি পরিশুদ্ধতা না থাকে, নিয়ত যদি মানুষ দেখানোর উদ্দেশ্য করে থাকো, আমলগুলো যদি মানুষ দেখানোর জন্য করে থাকো, ও আমার বান্দারা, কিয়ামতের ময়দানে ওই আমল কোনো কাজে আসবে না, বরং ওই আমলের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উপর করে বান্দাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। কিয়ামতের ময়দানে দানশীলকে বলা হবে, কেন দান করেছিলাম? দানবীররা বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য দান করেছিলাম। আল্লাহ বলবেন, না, আমার সন্তুষ্টি অর্জনের জন্য দান করো নাই। সমাজ তোমাকে দানবীর বলবে, সমাজ তোমাকে সমাজ সেবক বলবে, মানুষ তোমাকে ভালো বলবে, বড় বলবে। মানুষ বলেছে তুমি পেয়েছো কৃতিত্ব। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করে দিব। যাকাত প্রদানকারী ব্যক্তিদেরকে ডাকা হবে, জিহাদকারী ব্যক্তিদেরকে ডাকা হবে, হাজী সাহেবদেরকে ডাকা হবে, উমরা পালনকারী ব্যক্তিদেরকে ডাকা হবে, আলেমদেরকে ডাকা হবে, সমাজপতিদেরকে ডাকা হবে। বলা হবে, কেন এই ভালো কাজগুলো করেছিলা? তারা বলবে, আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করেছিলাম। নিজের উপার্জিত টাকাগুলা দিয়ে তোমার ঘর জিয়ারতে গিয়েছিলাম। আল্লাহ বলবেন, না, মানুষ দেখানোর জন্য গিয়েছিলা। মানুষ তোমাকে হাজী সাহেব বলবে। উমরা করার জন্য গিয়েছিলা, মানুষ তোমাকে হাজী সাহেব বলবে। এই জন্য গিয়েছিলা, তোমার নামের পাশে যেন একটা হাজী সাহেব একটা পদবি উঠে। দুনিয়ার মধ্যে পেয়ে গিয়েছো, ফেরেশতাদেরকে হুকুম করবেন, আমার এই বান্দাটাকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। তাহলে আপনার আমার আমলগুলোর মধ্যে যদি নিয়তের পরিশুদ্ধতা না থাকে, নিয়ত যদি মানুষ দেখানো, সমাজ দেখানোর উদ্দেশ্য হয়ে যায়, ওই আমলগুলো কোনো কাজে আসবে না, বরং ওই আমলের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আরো চমৎকার ভাবে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনি আমি শুধু ইবাদত করবে এ কথা আল্লাহ কোথাও বলেন নাই, শুধু নামাজ পড়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, শুধু জিকির আজগারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই, বরং আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার ভাবে কোরআনের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করলাম, আমি তোমাদের হায়াত এবং মৌতকে সৃষ্টি করলাম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের হায়াত মৌতকে এই জন্য সৃষ্টি করলাম যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, দেখতে চাই কার আমলটা কত বেশি সুন্দর, কার নামাজটা কত বেশি সুন্দর, কার ইবাদতটা কত বেশি সুন্দর। এই সুন্দর আমলের প্রত্যাশায়, এই সুন্দর আমল দেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি। তাহলে আমরা বুঝলাম, সবরুন আলাত তাআত, ইবাদত যদি সুন্দর বানাইতে চায়, ইবাদত যদি সবরওয়ালা বানাইতে চায়,
তাহলে অবশ্যই আপনার আমার আমলের মধ্যে, আপনার আমার ইবাদতের মধ্যে নিয়তের পরিশুদ্ধতা থাকবে। নিয়তের পরিশুদ্ধতা যদি না থাকে, নিয়ত যদি আমরা খালেস না করি, যত কোটি কোটি টাকা দান করি না কেন, যত ভালো কাজগুলো করি না কেন, কিয়ামতের ময়দানে এই কাজগুলো, এই আমলগুলো আমাদের কোনো কাজে আসবে না। বরং এই আমলগুলোর কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের জেলখানা, কয়েদখানার মধ্যে আমাদেরকে আবদ্ধ হয়ে যেতে হবে। 2 নম্বর, সবরুন আলাল মাআসি, গুনাহের মধ্যে ধৈর্য ধারণ করা। গুনাহ করতে অন্তরে তৃপ্তি অনুভব হয়, একটু ভালো লাগে, টিভি দেখতে ভালো লাগে, কিন্তু আল্লাহ নারাজ হয়। আল্লাহকে খুশি করার জন্য টিভি বর্জন করা। বেপরদায় চললে মনে একটু ভালো লাগে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান। অর্থাৎ গুনাহ করতে গেলে অন্তরে তৃপ্তি অনুভব হয়, কিন্তু মালিক নারাজ হয়ে যান। এজন্য নফসের সাথে জিহাদ করা, মুজাহাদা করা, আল্লাহকে খুশি করবার জন্য গুনাহের কাজ বর্জন করা। সবরুন আলাল মাআসি, গুনাহের ক্ষেত্রে সবর করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেছেন, আমার বান্দারা, আমি তোমাদের সঙ্গে তোমাদের অঙ্গগুলো সিসি ক্যামেরার উপর দিয়ে দিলাম। দুনিয়ার মধ্যে যেখানে সিসি ক্যামেরা লাগানো থাকে, যেই জায়গার মধ্যে সিসি ক্যামেরা লাগানো থাকে, ওই স্থান থেকে মানুষ চুরি করতে চায় না, ওই স্থান থেকে মানুষ বেহায়াপনা করতে চায় না, কারণ ভয় পায়, হাইরে সিসিটিভির মধ্যে উঠে যাচ্ছে। ওই স্থান থেকে মানুষ চুরি করতে চায় না, কারণ সিসি ক্যামেরা লাগানো আছে। ওই সিসি ক্যামেরা জন্য মানুষ অপরাধমূলক কাজ থেকে, ওইখান থেকে মানুষ দূরে সরে থাকে, ওইখানে অপরাধ করে না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানি, সব কিছুই বুঝি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো তোমাদের জন্য সিসি ক্যামেরা স্বরূপ দিয়ে দিলাম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের ময়দানে যখন ঈমানদারদের হাতে তাদের আমলনামাগুলো দেয়া হবে, ডান হাতে যখন ঈমানদারেরা তাদের নেক আমলগুলো পেয়ে যাবে, ঈমানদার মুত্তাকিরা বড় খুশি হয়ে যাবে, আনন্দিত হয়ে যাবে। তারা জান্নাতটাকে সামনে দেখতে পাবে, হাসতে থাকবে। আর যারা বদকার, যারা নাফরমান, এদের আমলগুলো বাম হাতের মধ্যে দেয়া হবে। তারা এই আমলগুলো দেখে বলতে থাকবে, হায় রে, আজকে আমাদের বাঁচার কোনো পথ নাই। তারা আল্লাহর দরবারে বলবে, ও প্রভু, আপনার ফেরেশতারা ভুল লিখেছে, আমি ওই জায়গায় অপরাধ করি নাই, আমি ওই খারাপ কাজটা করি না, আপনার ফেরেশতা ভুল লিখেছে। ফেরেশতাদের ব্যাপারে যখন ওই বান্দা বিশুদ্ধার করা শুরু করবে, তার কৃত আমলগুলোর ব্যাপারে যখন অস্বীকার করা শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের জবানের মধ্যে মোহর লাগিয়ে দিব। এই নাফরমানদের জবানের মধ্যে মোহর লাগিয়ে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে তাদের হাত। ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দিবে তাদের পা। বিমা কানু ইয়াকসিবুন, এই হাত পা অঙ্গগুলা দিয়ে যা কিছু সম্পাদন করেছিল, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খুলে খুলে সব কিছুই বলে দিবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। শাহিদা আলাইহিম সামউহুম, কিয়ামতের ময়দানে কান আল্লাহর দরবারে সাক্ষী দিবে, আল্লাহ আমাকে দিয়েছিলা তার কাছে আমানত হিসাবে, আমাকে দিয়ে কোরআন তেলাওয়াত শোনার জন্য আপনি দিয়েছিলেন, আপনার ইবাদতের জন্য আমাকে দিয়েছিলেন, অথচ আপনার এই নাফরমান বান্দা আমার দিয়ে আপনার অবাধ্যতা করেছে, নাফরমানি করেছে, আমি বিচার চাই। ওয়া আবসারুহুম, সাক্ষী দিবে তখন চক্ষু, আল্লাহ আপনার দেয়া চোখ, আমাকে তার কাছে আপনি আমানত রেখেছিলেন, অথচ আমার অপব্যবহার করেছিল, আজকে আমি বিচার চাই। ওয়া জুলুদুহুম, পা কিয়ামতের ময়দানে বলতে থাকবে, আল্লাহ আমাকে দিয়ে সে অন্যায়মূলক কাজের দিকে অগ্রসর হয়েছিল। বিমা কানু ইয়াকসিবুন, এই অঙ্গগুলো কিয়ামতের ময়দানে কথা বলতে থাকবে, যে সমস্ত কর্ম সাধন বান্দারা করেছিল, কিয়ামতের ময়দানে খুলে খুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিচার দিয়ে দিবে। কাজে কিয়ামতের ময়দানে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন,
ও আমার বান্দারা, আমি তোমাদের প্রত্যেকটা মানুষের সাথে দুজন করে ফেরেশতা নিয়োজিত করে রেখে দিয়েছি। তোমরা যখন ভালো কাজ করো ফেরেশতা লিপিবদ্ধ করে রাখে, আবার যখন করো খারাপ কাজ সম্পাদন করো সাথে সাথে ফেরেশতারা লিপিবদ্ধ করে রেখে দেয়। তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কৃত কর্ম সম্পর্কে অবশ্যই জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। দুনিয়া হলো পরীক্ষার হল। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে নির্দিষ্ট একটা সময় দিয়ে পাঠাইলাম। দুনিয়াটা হলো পরীক্ষার স্থান। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদগুলো নষ্ট সাধনের মাধ্যমে তোমাকে পরীক্ষা করব। ছোট্ট সন্তানকে আমি আল্লাহ উঠিয়ে নিব, ছোট্ট সন্তানকে ছিনিয়ে নিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। অর্থাৎ আল্লাহ বলেন ভয় দিয়ে তোমাকে পরীক্ষা করব, সম্পদগুলোকে নষ্ট সাধনের মাধ্যমে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। বিপদ ও মুসিবত যদি এসে যায়, কিভাবে আমরা এই বিপদ থেকে পরিত্রাণ পাবো আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের মধ্যে অতি চমৎকারভাবে বলে দিয়েছেন। আহারে, কোরআন এমন একটা কিতাব, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এমন কোনো বিষয় নাই যেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দেয় না। কোরআন এমন একটা কিতাব, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ কোরআনে বলে দেন নাই। সুবহানাল্লাহ। এই কোরআনের কাছে বড় বড় বিজ্ঞানীরা ফেল মেরে গিয়েছে। মুহতারাম হাজিরিন, যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিপদ ও মুসিবত যদি এসে যায় তাহলে ওই বিপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য তোমাদেরকে দুইটা কর্মসূচি আমি আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, বিপদ ও মুসিবত যদি তোমাদেরকে ধরে বসে গ্রাস করে নেয়, মুসিবত যদি তোমাদেরকে পেয়ে বসে, তাহলে ওই বিপদ থেকে মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুইটি কর্মসূচি দিলাম। এক নম্বর, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তোমার বিপদ মুক্তির ব্যাপারে আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য কামনা করবে, আমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাইবে। যদি তোমরা আমি আল্লাহর কাছে নামাজ এবং সবরের মাধ্যমে যদি সাহায্য প্রার্থনা করো, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গী স্বয়ং আমি আল্লাহ নিজেই হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দারা খবরদার আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ে যেও না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া থেকে তোমরা মুখ ফিরাইয়া নিও না। কতটুকু অপরাধ তোমরা করেছ, কতটুকু নাফরমানি তোমরা করেছ, সাগরের ফেনা পরিমাণ যদি নাফরমানি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। পাহাড় সম পরিমাণ যদি অপরাধ করো, নাফরমানি করো, বান্দারে খালেস নিয়তে যদি তাওবা করো, আর এটা যদি বান্দার হক না হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাইতে দেরি হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করতে দেরি করি না। আয়া সাহিবাদ দামবি লা তাকনাতু ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ, ফাইন্নাল ইলাহা রাউফুন রাউফ। এজন্য আমার ভাইরা, যত অপরাধ করি খবরদার আল্লাহ তাআলার রহমত থেকে আমরা মুখ ফিরাইয়া দিব না। আমাদের উপর যদি বিপদ ও মুসিবত এসে যায়, রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব বিপদ থেকে মুক্তির জন্য। বিপদ মুক্তির জন্য কোনো মাজার নয়, কোনো বাবার দরগা নয়, চাইতে হবে বিপদ থেকে মুক্তির জন্য একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। যেই ব্যক্তি ইন্তেকাল করলো, আরে সেই তো তোমার কাছে মুহতাজ, তুমি তার কাছে মুহতাজ এমন নয়, ওই মৃত ব্যক্তি তোমার কাছে মুহতাজ। যার মৃত্যু হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল বলেন যার মৃত্যু হয়ে যায় তার সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। অর্থাৎ মৃত ব্যক্তি তোমার কোনো উপকার করতে পারে না, তোমার কোনো ফায়দা এনে দিতে পারে না।
বরং একজন কবরে শায়িত ব্যক্তি, কবরে যে শুয়ে আছে, তোমার কাছে ভিক্ষুকের মতো তাকিয়ে থাকে, কখন তুমি তার জন্য কিছু ইসালে সওয়াব করবে, কখন তুমি ফাতিহা পড়ে তার রূহের উপরে ইসালে সওয়াব করবে। তোমার কাছে সে মুহতাজ, তুমি তার কাছে মুহতাজ নয়। মুহতারাম হাজিরিন, এজন্য বিপদ ও মুসিবতে আমরা যখনই পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমরা সাহায্য প্রার্থনা করব ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক বলি আমিন।